ডক্টর ইউনূস হিলারি ক্লিনটনের জন্য টাকা লগ্নি করেছিলেন ওখানে তার নির্বাচন ফান্ডে, এবং সেটা তিনি নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যখন যে ফান্ড কিভাবে এলো, তখন তিনি ইয়েকে বলেছিলেন যে সেই মাইক্রো ক্রেডিট গাই কোথায়, উনি ক্ষমতা নিয়ে বলেছিলেন বাংলাদেশ নিয়ে একটি আলোচনায়। তো ওনার প্রতি তার একটা ক্ষোভ আছে, সুতরাং এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের কাছে ইউনূসের আশ্রয় পাওয়ার সুযোগ নেই। আর উনি মার্কিন নাগরিক, আমরা যতদূর জানি ওনার পাসপোর্ট আছে। তো সেক্ষেত্রে উনি যদি এই ক্ষমতায় থাকা অবস্থায় দেশ ছেড়ে সেখানে যে থেকে যান, তাহলে তিনি সেফ এক্সিটটা পেয়ে যাবেন। শাহিদুল্লাহ, বাংলাদেশে যেটা আপনার কাছে প্রশ্ন, তাহলে কি এটাই বাংলাদেশের ওয়াকারের কাছে একটা সুবর্ণ সুযোগ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, নিজের সুনাম অক্ষুণ্ণ রাখা? কারণ আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, মোহাম্মদ ইউনূস সেই পথেও হেঁটেছেন। আজকে যদি ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের পাশে দাঁড়ান, তাহলে তার দিকে একটা বিপুল সমর্থন আসবে, নিজের গদিও বাঁচবে এবং তার বক্তব্যটাও সামনে চলে আসবে। আজকে কি এই পথে হাঁটবেন তাহলে ওয়াকারুজ্জামান? ওয়াকারুজ্জামানের দেশপ্রেমের পরিচয় দেওয়ার সুযোগ এটি সত্যি। এখন উনি যদি বিচক্ষণ হন তাহলে উনি সেটি করবেন, এবং উনাকে সমস্ত সামরিক বাহিনীর অফিসাররা, উনি যখন অফিসার্স অ্যাড্রেসে কথা বলেছিলেন তখন সামরিক বাহিনীর অফিসাররা বলে দিয়েছে যে আপনি যে সিদ্ধান্ত নেবেন দেশের জন্য আমরা আপনার সঙ্গে আছি। সামরিক বাহিনীতে কোনো বিরোধ নেই এই বিষয়ে। দেশের এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর হাতে কিছু নেই। আর যে প্রশ্নটি আপনি করলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিছু হয়নি আজ অব্দি, হয়েছে সামরিক বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বরাবর ভালো। এই কথাটা আসলে এইভাবে বলা সমুচিত না আমার জন্য, কারণ সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অবশ্যই ভালো থাকা উচিত। হ্যাঁ, কেন উচিত? যে বাংলাদেশের স্বাধীনতা